বন ও পরিবেশ উপদেষ্টার নাম ব্যবহার করে সিলেটের গোয়াইনঘাট নৌপথে চাঁদাবাজির অভিযোগ দায়ের করা মামলার প্রধান আসামি আজমল হোসেন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নাইম আহমেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সমিতির সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য ও যুবদল নেতা কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, লেঙ্গুরা গ্রামের আজমল হোসেন নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নৌপথে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে। তাকে চাঁদা না দিলে সামাজিক মাধ্যমে মানহানিকর বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। বক্তারা আরও বলেন, আওয়ামী পরিবারের সদস্য আজমল হোসেন সরকারের পতনের সুযোগ নিয়ে নৌপথে দখল নিতে অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আজমল হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা যারা গোয়াইনঘাটবাসী আছি, খেটে খাওয়া মানুষ, সবাই আমরা বালু ব্যবসার উপর নির্ভর করে আসতেছি দীর্ঘ 5-7 বছর যাবত। এই আজমল নামে একটা ছেলে আমাদের এই বালু ব্যবসা বন্ধ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। সেও চাঁদাবাজি করার লক্ষ্যে বিভিন্ন বলগের আটকিয়ে নৌকা আটকিয়ে চাঁদাবাজি করতেছে। এখনো সে মামলার আসামি হয়ে আমাদের সিলেট জেলা ছেড়ে গিয়ে ঢাকায় গিয়ে সেখানে সংবাদ সম্মেলন করেছে। এই পর্যন্ত প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা কিভাবে চাঁদা আদায় করে নিয়েছে। আমাদের শ্রমিকের পাশে থাকার জন্য বিশেষ করে আমি গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাইছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।